ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কেন যে এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনটা এত বেশি দেখা যায় এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। 2024 সালের একটা বড় গবেষণায় দেখা গেছে যে প্রধানত এই জিনিসগুলোকে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কেন এগুলো আসছে মেনলি কয়েকটা ভাগে ভাগ করা যায়। একরকম হচ্ছে ধরুন ক্যান্সার কি রকমের ক্যান্সার হলো এবং ক্যান্সারের ফলে শরীরের কি অবস্থা রইলো, শরীরের লিভার কিরকম রইলো, বেসাল মেটাবলিক রেট যেটা আমরা বলি সেটা কেমন থাকছে, তার উপর নির্ভর করছে যে তার মানসিক স্থিতি কেমন থাকতে পারে। আবার দেখা গেছে ক্যান্সারের চিকিৎসা সম্পর্কিত কিছু কারণ থাকে, যেমন ধরুন যাদের মধ্যে কেমোথেরাপি চলছে তাদের ক্ষেত্রে অ্যাংজাইটি বা ডিপ্রেশন হওয়াটা বেশি। যাদের মধ্যে ধরুন অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট চলছে প্রস্টেট কার্সিনোমার সার্জারির পরে, তাদের ক্ষেত্রে দেখা গেছে ডিপ্রেশন বা অ্যাংজাইটির পরিমাণটা অনেকটা বেশি হওয়ার চান্স থাকে। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট কার্সিনোমা যাদের থাকে তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো বেশি থাকে। এবং হেড নেক রিজিয়নে যাদের ক্যান্সার থাকে তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক বেশি। তো কেন এই জিনিসগুলো বললাম, তার কারণ আমাদের ধারণা থাকছে যে ক্যান্সার মানেই হয়তো একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, যে কোনো রকম ক্যান্সারই কিন্তু এটা দেখা যায়। বাস্তবটা কিন্তু সেরকম নয়। এছাড়া কিছু রকম কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরস থাকে, যেগুলো আমরা প্রধানত সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যারা থাকেন, মেন্টাল হেলথ প্রফেশনাল যারা থাকেন, তারা এই জায়গাটাকে টার্গেট করে কাজকর্ম করেন। এগুলো কিরকম? যেমন ধরুন কেউ ক্যান্সার হচ্ছে অথচ তার যে অ্যাংজাইটি প্রিমরবিডলি মনে করুন একটা কোনো রকম তার মেন্টাল ইলনেস ছিল, অ্যাংজাইটি বা ডিপ্রেশন ছিল। এই সময় যখন ক্যান্সার হচ্ছে বারবার করে একটা ভয় আসছে যে আমার ট্রিটমেন্টটা ঠিক কিরকম হবে, ট্রিটমেন্টের পরে আমার শারীরিক গঠন কেমন থাকবে। অনেক সময় ক্যান্সার সার্জারিতে অনেক অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দিতে হয়। আমার গঠন কেমন থাকবে, আমার শারীরিক সক্ষমতা কেমন থাকবে, আমি বাবা মা হিসেবে কেমন ভূমিকা পালন করতে পারবো, আমার ক্যান্সার যে একবার সেরে গেল বা একবার বাদ দেওয়া হলো আবার এটা ফিরে আসবে না তো, রিকারেন্স হবে না তো। এরকম অনেক রকম ভয় আমাদের যাদের ক্যান্সার সার্ভাইভার্স থাকে তাদের মধ্যে এরকম থাকে। এবং ট্রিটমেন্ট সম্পর্কিত একটা স্বচ্ছ ধারণার অভাব তাদের মধ্যে অনেকের মধ্যেই দেখা যায়। এই জায়গাটা আমাদের খুব যে জায়গাটা নিয়ে আমরা বারবার কাজ করি, আমরা বারবার চেষ্টা করি এটাকে মডিফাই করতে। এবং হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম, ব্যথা। ক্যান্সার পেশেন্টদের অনেকের ব্যথা হয়, ব্যথা থাকে, এবং ব্যথার জন্য যেমন তাদের মানসিক রোগ বা মানসিক সমস্যা অনেক সময় চলে আসে। মানসিক সমস্যা থাকলেও কিন্তু ক্যান্সারের যে ব্যথা বেদনাগুলো থাকে সেগুলো অনেক বেশি বেশি করে দেখা যায়। সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো আমরা যখন পেইন ম্যানেজমেন্টের কথা ভাবি ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে, তখন এই এরিয়াগুলোতে আমরা ইন্টারভিন করার কথা ভাবি। এছাড়া যদি আমরা সোশ্যাল জায়গাটা থেকে দেখি, যেখানে যাদের সোশ্যাল সাপোর্ট খুব ভালো, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সাপোর্ট করেন, সেই সব জায়গাতে দেখা গেছে ক্যান্সার ট্রিটমেন্ট যারা করাচ্ছেন তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি হওয়ার চান্সটা অনেক কম। ইন্স্যুরেন্স কভারেজ যেখানে পাচ্ছে অসুখের বা ফিনান্সিয়াল সাপোর্ট যেখানে ভালো, সেখানে অবশ্যই এই জিনিসটা তাদেরকে হেল্প করে। চারপাশে সোশ্যাল সাপোর্ট যেগুলো বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে সোশ্যাল সাপোর্ট থাকে সেটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং এডুকেশন লেভেলও দেখা গেছে যে একটা সম্পর্ক আছে, যে এডুকেশন লেভেল যত ভালো তারা এই ব্যাপারটা নিয়ে অনেক ভালো বুঝতে পারছেন, অনেক ভালো কোপ করতে পারছেন, সেটা দেখা গেছে। প্রত্যেকে এই জায়গাগুলোর উপর একটু জোর দিই ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে, এবং সাইকিয়াট্রিক প্রবলেম যদি কিছু থাকে তাদের মধ্যে চেষ্টা করবো আমরা সেগুলোকে সবাই মিলে সরিয়ে রাখতে। ভালো থাকবে।